হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি ভাবনা চিন্তা চলছে, কি চলছে এই ব্যক্তির মাইন্ডে, কি ভাবছে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি আজকাল তোমার টেস্ট নিচ্ছে, মানে হয়তো তুমি কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, কিংবা তুমি তার সাথে কেমন ব্যবহার করেছিলে। এই ব্যক্তি দিন রাত তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে। আজ রাতেও সেই একই এনার্জি, যে যা কিছু ঘটেছিল তোমাদের সম্পর্কে, তুমি কেমন ব্যবহার দেখিয়েছিলে, এ সব কিছুটা আজকে তোমার প্রিয় মানুষটি গভীরভাবে ভেবে যাচ্ছে, যে এর পরিণাম কি হতে পারে, কোথায় কি হবে না হবে, এসব কিছুই নেই। শুধু ভাবনা চলছে তোমাকে নিয়ে। সে কি করেছিল এসব ভাবনা নেই, তুমি কি করেছিলে, তুমি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছ, কবে তার কোন কথাটা খারাপ লেগে গিয়েছিল, এই সব নিয়েই ভাবনা, এই সব নিয়েই ভাবনা। তবে এখানে আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাকে কিন্তু প্রপোজ করতে চলেছে। কারণ লাস্টবারের জন্য এই ব্যক্তি সব কিছু দেখছে। আজকের রাতে অন্তত এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে যে সোশ্যাল মিডিয়ায়, এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় রয়েছে, বা আজকের রাতে এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো দিকে হতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। কারণ সে তোমাকে দেখিয়েছে যে তুমি অনেকটা বিশ্বাস ভরসার যোগ্য। আর এই মানুষটি তোমার থেকে দূরে গেলেও কি হবে, তোমার উপর নজর রাখে। প্রায় তুমি দেখেছ, আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে, যে এই মানুষটির সঙ্গে তোমার সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট হয়েছে, পাশাপাশি এলাকায় নয়, অনেক দূরে, বা এই মানুষটি সোশ্যাল মিডিয়াতেই তোমাকে প্রপোজ করেছে। সোশ্যাল মিডিয়া এই মানুষটির সঙ্গে সংযোগের অন্যতম মাধ্যম, এবং এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার দ্বারাই মানুষটির সঙ্গে কন্ট্যাক্ট হয়। যে খুব বেশি ফিজিক্যালি তোমাদের কন্ট্যাক্ট নেই, সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়া। তোমরা পোস্ট করো একে অপরকে দেখিয়ে, তোমরা যদি ঝগড়াও করো তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, মানে সোশ্যাল মিডিয়াই তোমার দুজনের মিডিয়া, যে সম্পর্ককে পুরো ধরে রেখেছে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? কোনো কারণে দুজনে আলাদা হয়ে গিয়েছ, বা তোমাদের ডিস্টেন্স তৈরি হয়েছে, তো এই ব্যক্তি পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর রেখেছে একইভাবে, এবং সে দেখতে পাচ্ছে যে তুমি এবং সে দুজনে এতটা অপরিচিত মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে অনেকটা বিশ্বাস ভরসা করা যায়। সোশ্যাল মিডিয়ায় যে কোনো মানুষকে হঠাৎ করে আমরা কেউ ভরসা করতে পারি না, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও সেম। সে অনেক কিছু দেখার বোঝার পর এখন সে অনেকটা বিশ্বাস ভরসা করতে পেরেছে। কারণ এখন মানুষ যেমনই চেহারার হোক, বিশ্বাস এবং ভরসার কি না, এটাই সবথেকে বড় প্রশ্ন। প্রত্যেকে আমরা খুঁজি বিশ্বাস ভরসার মানুষকে, কিন্তু নিজেকে বানাতে ভুলে গিয়েছি। আমরা সামনের মানুষটার কাছে খুঁজি বা দেখার চেষ্টা করি, যদি পেয়েও যায় যে এই মানুষটা বিশ্বাস বা ভরসার যোগ্য, আগে তাকে ছেড়ে দেবে, কারণ সে সস্তা মানুষ। আমরা চাই, এই একটা রিয়েলিটি ফ্রেন্ড, এখানে আমরা যতজন আছি সবাই আমরা চাই স্বর্গে যেতে, কিন্তু কেউ আমরা মরতে চাই না। কারণ মরার পরেই আমরা স্বর্গে যাব, তার আগে নয়। কিন্তু মরার কথা বলে না মরতে চাই না, কিন্তু স্বর্গে আমরা সবাই যেতে চাই। এ কথাটা তিতো হলে কি হবে, বাস্তব।
মরাকে ভয় পাই কিন্তু স্বর্গে যাওয়ার জন্য আশা করি। ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেকে সামনের মানুষটাকে চাই যে সামনের মানুষটা ভালো হোক, প্রেম আনকন্ডিশনাল লাভ করুক, হিজিবিজি বহু কিছু, কিন্তু নিজেকে বানাবো না, নিজে হই, এটা আমরা কেউ করতে চাই না। এটা অনেক কঠিন ব্যাপার, ওই মৃত্যুর মতো প্রচুর লড়াই করতে হয়, প্রচুর কষ্ট করে নিজেকে গড়তে হয়। কেউ গড়তে আসবে না, সবাই ভাঙতে আসে। তোমাকে গড়তে হবে। কারোর ইচ্ছে নেই তোমার ঘরকে ঠিক করে দেওয়ার, সবাই তোমার ঘর ভাঙার জন্য রেডি থাকে, এবং ভেঙে পড়ে যাওয়া ইটটাকেও তুলে নেওয়ার জন্য মানুষ প্রস্তুত থাকে। কখন চোখের আড়াল হবে নিয়ে কেটে পড়বে। ঠিক সেইভাবে যে আমরা সবসময় চাই যে সামনের মানুষটা হোক, আমি নই। বুঝতে পেরেছ ফ্রেন্ড? যাই হোক, তো এই ব্যক্তি বর্তমান সেটাই চলছে, যে পেলেও তাকে হারিয়ে ফেলে, কারণ তার মনে হয় যে এ বিশ্বাস ভরসার মানেই সস্তা মানুষ। এগুলোই তো সমস্যা। নিজেকে বিশ্বাস ভরসার যোগ্য কেউ যদি বানিয়ে নেয়, তো বিশ্বাস ভরসার মানুষ ফেলে সে কোনোদিন ছাড়বে না। যে তুমি বিশ্বাস ভরসার, তার সত্ত্বেও তোমাকে ছেড়ে দিচ্ছে, তার মানে ওই ব্যক্তি বিশ্বাস ভরসার যোগ্য নয়, সে নিজেই নেই। কারণ যে যেটা হবে সে সেটাকে কোনো দিন ছাড়বে না। এই জন্য খারাপ মানুষ খারাপ মানুষকে অ্যাট্রাক্ট করে নেয়, ভালো মানুষ ভালো মানুষকে অ্যাট্রাক্ট করার আগেই খারাপ মানুষ এসে তাকে শেষ করে দিয়ে, খারাপ করে দিয়ে চলে যায়। যাই হোক ফ্রেন্ড, তো আজকে তোমার প্রিয় মানুষটি দেখতে পাচ্ছে যে তুমি অনেকটা বিশ্বাস ভরসার যোগ্য একজন মানুষ। সে নজর রেখেছে সোশ্যাল মিডিয়াতে, প্রচুরভাবে নজর রেখেছে। সে চায় যে তুমি এবং সে দুজনে সারা জীবনে এক থাকো, বাট কোনো না কোনো কারণে তোমার দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছে। তুমিও সোশ্যাল মিডিয়ায় গেলেই মানুষটিকে মিস করো, ওই ব্যক্তিও তোমাকে মিস করে, অথচ তোমরা কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, মনে মনে চলছে সব কিছু, কিন্তু সামনে কিছুই নেই। আমি দেখছি ফ্রেন্ড চাম্পস কি বলছে আজ রাতে। হয়তো তোমার দুজনের মধ্যে কেউ চেয়েছিলে এই সম্পর্ক ব্রেক হয়ে যাক। সম্পর্ক গ্রোয়ের থেকে তোমরা নিজেদের ব্যক্তিগত গ্রোথের উপর ফোকাস দিয়েছ। এখানে কিন্তু কোনো মানুষের কুনজর, তৃতীয় ব্যক্তির দ্বারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করছে না। এ তোমাদের নিজেদের কোনো চিন্তা ভাবনার কারণে সম্পর্ক ব্রেক হয়েছে। আর তোমার যে গুরুত্ব, তুমি যে কেমন প্রকৃতির মানুষ, এই ব্যক্তি খুব ভালো করে অনুভব করতে পারছে। তার জন্যই তো যে যত সে যেমন ভাবনা চিন্তা করুক না কেন, ভয় থাকুক না কেন, তাও যেন মনে হচ্ছে যে তুমি বিশ্বাস ভরসার যোগ্য একজন মানুষ। এটা যেন বারবার তার মন তাকে বোঝাচ্ছে আজ রাতে। সম্পর্ক তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশনেই রয়েছে, কন্ট্যাক্টে নেই, অথচ তোমরা একে অপরের উপর নজর রেখেছো, কড়াভাবে নজর রেখেছো। এটাই চলছে আজ রাতে। এই ব্যক্তি তোমাকে নিয়ে বেশ পজিটিভ চিন্তা ভাবনাতেই রয়েছে, বেশ পজিটিভ চিন্তা ভাবনাতে। তুমি হয়তো ধরে নিয়েছো এই ব্যক্তি তোমার সঙ্গে টাইম পাস করেছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার দ্বারা তোমাদের কন্ট্যাক্ট হয়েছে, যেহেতু এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগই অ্যাক্টিভ থাকে, তো হতে পারে যে এই ব্যক্তি শুধুমাত্র টাইম পাস করেছে। বাট আজ তার মনে হচ্ছে এ কোনো টাইম পাস নয়, এ কিন্তু জেনুইন একজন ভালো মানুষের সঙ্গে সে সাক্ষাৎ করতে পেরেছে। কনফিউশনে রয়েছে যে বুঝতে পারছে না কি করবে, কারণ কিছু কিছু বিষয় রয়েছে এই ব্যক্তির মাইন্ড এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারছে না। তোমাকে সিক্রেটলি ভালোবাসে এই মানুষটি। এ কিন্তু এই তার যে ফিলিংসটি রয়েছে সেটা কিন্তু সে কোনোভাবে ইগনোর করতে পারছে না, কোনোভাবে ইগনোর করতে পারে। সিক্রেটলি এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। হয়তো তোমার ডাউট রয়েছে যে ব্যক্তি ভালোবাসে না, বা শুধু টাইম পাস করেছে, ইয়ার্কি করে, বা হচ্ছে হয়তো প্রেম ভালোবাসার নাটক করে গিয়েছে, সবটাই মিথ্যে, ফেক। এই ব্যক্তি হয়তো ডাইরেক্ট বলেও দিয়েছে তোমাকে যে সে কেবল টাইম পাস করেছিল, যে একটা হার্টব্রেক তোমরা পেয়ে গেছো এবং তুমি সম্পর্ক থেকে ডিটাচ হয়ে গিয়েছো। এই মানুষটিও সম্পর্ক ব্রেক করে দিয়েছে কিছু না কিছুভাবেই, একটা দূরত্ব। বাট তার আজ রাতে মনে হচ্ছে যে তোমাকে কোথাও না কোথাও মিস করছে এবং তোমার প্রতি লাভ রয়েছে। তোমার দুজনকে হয়তো তোমরা একটা টাইমে পরিকল্পনা করেছিলে এক থাকবে, কিন্তু সেটা ব্রেক হয়ে যাওয়াতে এই ব্যক্তির সেই যে স্বপ্নগুলো, আশাগুলো আজকের রাতে তার মন প্রচুর মনে করাচ্ছে।
যে এগুলো ব্রেক কেন হলো, ব্রেক না হলে হয়তো আজকের দিনটাও ভালো থাকতো। সবসময়ের জন্য ফ্রেন্ড শান্তি, সবসময়ের জন্য খুশি আনন্দকেই চুজ করবে। তা বলে নিজের শান্তিকে বাদ দিয়ে অন্যের শান্তির জন্য নিজেকে বরবাদ করা, এ কোনো দিনও হতেই পারে না। এ তুমি নিজের সঙ্গে অন্যায় করছো। তুমি তোমার দিকটা ভালো রাখার জন্যে অন্যের যেমন অনিষ্ট করবে না, এবং যদি কোথাও কথা দিয়ে থাকো সেটা আলাদা বিষয়, না হলে নয়। তুমি শান্তিতে থাকবে, তুমি ভালো থাকবে, তোমার কি নিয়ে তুমি কিভাবে জীবন কাটাবে এটা তোমার চয়েস। এ অন্যের ডিসিশান বা অন্যের চয়েসকে প্রায়োরিটি দেবে না। এই ব্যক্তি হয়তো সে কারোর কথাতে সোশ্যাল মিডিয়ায় মানে টাইম পাস হিজিবিজি বহু কিছু হয়তো ভেবে সম্পর্ককে ব্রেক করে দিয়েছিল, বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু এই ব্রেকআপটা তাকে যেন ভাবাচ্ছে। কারণ এই ব্যক্তি আজও তোমার প্রতি ফিলিংস রেখেছে, আজও তোমাকে প্রচুর মিস করে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে আজ রাতে। তুমি ভেবে নিয়েছো এই ব্যক্তির টক্সিক মানুষ, এ ব্যক্তির টক্সিক, এ তোমার সঙ্গে এমন কিছু করেছে তোমার মনে হয় এই ব্যক্তির টাইম পাসই করেছে। এ জেনুইন এই সম্পর্ক নিয়ে কোনো ভাবনা নেই, এবং তুমি অপেক্ষা করছো। আর আজও এই ব্যক্তির প্রতি লাভ রয়েছে, আজও তুমি ব্যক্তিকে নিয়ে ভাবতে থাকো। সোশ্যাল মিডিয়ায় এলেই মানুষটির কথা তোমার প্রচুর মনে পড়ছে, এবং তুমি হয়তো পুরনো চ্যাটগুলোকে দেখছো বারবার, এবং তোমার মনে হচ্ছে যে সম্পর্কে আবার পুনরায় কিছু হওয়া উচিত, এরকম মনে হচ্ছে। তুমি নিজেকে কন্ট্রোল করে নাও যে বেকার আশা করে কিছু লাভ নেই, কারণ সে যা দেখিয়েছে সেটাকে তুমি ধরেই নিয়েছো। আর তুমি ধরে নিয়েছো যে এই ব্যক্তি চিটই করেছে, কারণ বিশ্বাসঘাতকতা একটা করেছে, যেটার জন্য তুমি দুঃখও পেয়েছো। যে এই মানুষকে ভরসা না করাই উচিত ছিল, বাট একটা অ্যাট্রাকশান আজও তোমার কাজ করছে। আজও তুমি এই ব্যক্তির প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাও, বা তোমার লাভ একটা রয়েছে, তারও রয়েছে, তোমারও রয়েছে, অথচ দুজনে দুরকমভাবে রয়েছে। কারণ তোমার দুজনের কাছে একটা বিষয় ক্লিয়ার যে এই সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে। এখানে চিটিং হওয়ার জন্যে বা টাইম পাসের জন্য এই সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আদতে এসব কিছুই হয়নি। দুজনের মাইন্ডে ফিলিংসই রয়েছে, তোমারও রয়েছে, তারও রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড যে আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই যে একই কথা, তার জন্যে সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। হয়তো তুমি বলবে যে এই ব্যক্তি থার্ড পার্টি কারোর সঙ্গে তো রয়েছে, কিন্তু কোথাও নেই, ব্যক্তি কোনো থার্ড পার্টির কাছে নেই। সে তোমাকে নিয়ে পজিটিভ ভেবে যাচ্ছে, মানে তোমার প্রতি একটা ফিলিংস রয়েছে, একটা সিক্রেটলি যে লাভ রয়েছে না ফ্রেন্ড, এই অস্বীকার করার নয়, এটা সে খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। নেক্সট অ্যাকশান কী রয়েছে? একই, তুমিও চাও যে দুজনে এক হয়ে যায়, বা দুজনে আবার কন্ট্যাক্টে আসি, বা সব কিছু ঠিক হয়ে যায়, ইউনিয়ন হয়ে যাক, কিন্তু হচ্ছে না। বাট তোমার প্রিয় মানুষটির মাইন্ডে এই বিষয়টা রয়েছে, ফিলিংসও যেমন জেনুইন রয়েছে, এবং অ্যাকশানের কথা ভাবনাটাও কিন্তু বেশ পজিটিভ। তোমার কি করা উচিত? তুমি ভালোবাসো বাস মন থেকে তাকে বের করতে পারছো না, তো প্রেশার ক্রিয়েট করারও দরকার নেই। নিজেকে পজিটিভ রাখো, কারণ যেটা হচ্ছে না সেটা তোমার হাতের বাইরে, সেটা ইউনিভার্সের মর্জিতে হচ্ছে। যেটা হচ্ছে তো সেটা হচ্ছেই, যেটা তোমার হাতের বাইরে চলে গিয়েছে সেটা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও। এনার্জিকে তুমি তোমার কাছে জাম্প করে রেখে দিও, তুমি রিলিজ করতে থাকো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আজকে রাতে যে তোমার প্রিয় মানুষটি এবং তুমি দুজনেই দেখো ফ্রেন্ড একে অপরকে নিয়ে ভেবে যাচ্ছ লাভ, অথচ দুজনে একটা সেপারেশনের পেন ঝেলছ। এই ব্যক্তি অন্য কাউকে চুজ করার জন্যে বা চিট করেছে কিংবা বেইমানি করেছে, যা কিছু করুক ফিলিংস জেনুইন রয়েছে, যেটা একদম ক্লিয়ার। আবারও বলছি, আজকের রিডিং তোমাকে রেজোনেট করবে যে সোশ্যাল মিডিয়াতেই সব কিছুই নাই, ব্যক্তিকে তুমি সামনে বেশি বহুবার দেখেছো বা কিছু, এই ব্যক্তির সঙ্গে লং ডিস্টেন্সে তোমরা রয়েছো, এবং এই মানুষটির ফিলিংস এবং তোমার ফিলিংস একদম মিথ্যে নয়। সিক্রেটলি এই ব্যক্তি আজও তোমাকে ভালোবাসে, তুমিও ওই ব্যক্তিকে ভালোবাসো। হয়তো তুমি সাইডে রেখে দিচ্ছ বিষয়টাকে,
যে আর হওয়ার নয়, হয়তো ইগনোর করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু মনে কোথাও না কোথাও ওই ব্যক্তি একটা যেন প্লেস বানিয়ে রেখেছে যেখান থেকে মুভ অন করা মুশকিল। ঘুরে ফিরে এই মানুষটির কিছু কিছু বিষয় তোমার মনে আজও রয়েছে, যেখান থেকে বেরিয়ে আসতে পারছো না বা যাকে সরানো মুশকিল। তুমি যে সিচুয়েশানেই থাকো না, তোমরা অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো বা অনেকে আনম্যারিড রয়েছো, যে এইভাবে মানুষটির সঙ্গে অ্যাটাচ হয়ে আবার ডিটাচ হয়ে গিয়ে মন থেকে আর ডিটাচ হওয়া যাচ্ছে না, এই রকম জায়গাতে ঝুলে রয়েছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।